বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক অনেক বেশি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। এই রমজানে কিন্তু এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো কীভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আজকে দেখিয়ে দিব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি কার কার পছন্দ আর কি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো রেসিপিতে চলে যাচ্ছি। আজকে এখানে নিয়ে নিয়েছি আমি গরুর মাংস। আপনারা চাইলে খাসি কিংবা মুরগি দিয়েও ট্রাই করতে পারেন। তো এই গরুর মাংসটা আমি নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস, কারণ হাড় সহ নিলে হচ্ছে ঝোল কণা কণা হয়ে যায়, আমার এটা পছন্দ না। এটা প্রিন্স বাজার থেকে নিয়েছি 945 টাকা করে কেজি। আগে কিন্তু আরও কম ছিল, এখন দাম বাড়িয়ে ফেলেছে। তো এটা কিন্তু এখন এখানে কোনো হাড় নেই, একদম সলিড একটা মাংস। এরকম মাংসটা নিলে খুব ভালো হয়। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে মাংসগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। মাংসে রয়েছে উচ্চমানের প্রোটিন, এছাড়াও কিন্তু বিভিন্ন ভিটামিনের উৎস রয়েছে এখানে। এখানে রয়েছে ভিটামিন B12, তারপরে রয়েছে ভিটামিন 6, ভিটামিন 3, কোবালামিনের ভালো উৎস। এখানে কিন্তু আয়রন রয়েছে, সেলেনিয়াম রয়েছে, যা হচ্ছে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। তো আমি এখানে বিভিন্নভাবে মাংসগুলোকে কেটে নিয়েছি। এগুলো এক এক সময় এক এক কাজে ব্যবহার করবো। এখানে 1 কেজির বেশি মাংস আছে। তো আজকে আমি যতটুকু রান্না করব অতটুকু আমি আমার মন মতো কেটে নিয়েছি। আমি আজকে রান্না করে দেখাবো মাংস দিয়ে বুটের ডালের রেসিপি। তো এখন এই যে বুটের ডাল নিয়ে নিলাম। ডালে কিন্তু প্রোটিন রয়েছে, উদ্ভিজ্জ প্রোটিনের খুবই ভালো উৎস। ডালের ভিতরে রয়েছে পটাশিয়াম, আয়রন সহ বিভিন্ন ধরনের উপাদান। আর ডাল কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তো এটা কিন্তু গরিবের প্রোটিনও বলা হয়। তো আপনারা চেষ্টা করবেন বুটের ডাল দিয়ে এই রেসিপিটি করতে। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। গরম ধোয়া ওঠা ভাতের সাথে বা হচ্ছে আপনারা পরোটার সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে 1/2 কেজির বেশি মাংস আছে। আর বুটের ডাল নিয়েছি আমি 1 পোয়া। এখানে শুকনো উপকরণগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে বিভিন্ন মশলার গুঁড়া দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে রয়েছে হচ্ছে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর বিভিন্ন মশলা একত্রে বেটে নেওয়া। তো এখন আমি প্রেসার কুকারে যেহেতু রান্নাটা করব, প্রথমে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিবেন আপনারা 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এটা একটু বড় চামচের। এখানে আমি আগে হচ্ছে প্রথমে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি কিন্তু বাটা মরিচও ব্যবহার করেছি, শুকনা মরিচ বাটা ব্যবহার করেছি। আমি চেয়েছিলাম আজকে হচ্ছে যদি ঝাল কম হতো আমি বোম্বাই মরিচও ব্যবহার করতাম, কিন্তু ঝালটা একদম পারফেক্ট হয়েছিল, এই জন্য পরবর্তীতে বোম্বাই মরিচ ব্যবহার করিনি। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ বাটাটা আপনারা দিবেন একটু বেশি করে, রসুন দিবেন 1 চামচ, আদা দিবেন 1.5 চামচ। আর মাংসের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। তারপর এখানে কিন্তু আমি 2 ধরনের তেল ব্যবহার করেছি, সরিষার তেল আর সয়াবিন তেল। তেল এখনও দেইনি, তেলটা একটু পরে দিচ্ছি। এটাকে মাখিয়ে আপনারা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। রেস্টে রাখলে খুবই ভালো হয়, সময় না থাকলে সরাসরি বসিয়ে দিবেন। এই যে এখন এখানে তেল দিয়ে দিলাম, আর রেস্টে রাখার পর আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে আমি হচ্ছে কষিয়ে নিব ভালোভাবে। এই রেসিপিটি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এটাকে কিন্তু খুব সুন্দর করে আপনারা 10 থেকে 15 মিনিট কষিয়ে নেবেন। ঝোলটা ঘন হয়ে আসবে আর তেলটা উপরের দিকে চলে আসবে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই হচ্ছে পানিটা ছাড়বে। দেখতে পাচ্ছেন সুন্দর করে ভালোভাবে হচ্ছে একটু নেড়ে নিচ্ছি। যখন একদম মাখা মাখা হয়ে যাবে, এই যে দেখেন একদম কিন্তু একদম মাখা মাখা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি।
আর যেহেতু রমজান মাস টেস্টও করতে পারিনি যে লবণ কম বা বেশি হয়েছে কিনা। এই যে দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল গরুর মাংস কষানোর। এখনও কিন্তু দেখেন একদম তেলগুলো ভাসা ভাসা হয়ে উপরের দিকে উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু ডাল দিয়ে দিতে হবে। আমি ডালগুলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো আপনারা 2 থেকে 3 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে একটু নরম হবে। আর প্রেসার কুকারে কিন্তু একসাথেই রান্না করে ফেলবো। প্রেসার কুকারে হচ্ছে রান্নাটা করলে অনেক বেশি মজা হয়। এই যে দেখেন এগুলো কিন্তু আমি আগের থেকেই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা হচ্ছে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন ভালোভাবে ধুয়ে। এখন এই যে ডালগুলা দিয়ে দিলাম প্রেসার কুকারে। চাইলে আপনারা নর্মাল হাঁড়িতেও রান্না করতে পারেন একই পদ্ধতিতে, কোনো সমস্যা নেই। তখন আপনারা আগে 50% থেকে 70% গরুর মাংসটা যখন সিদ্ধ হবে তখন ডালটা দিবেন। আর প্রেসার কুকারে রান্না করলে একসাথেই দিয়ে দিবেন, কারণ প্রেসার কুকারে দুটো একসাথেই হয়ে যাবে। এটাকে এখন সুন্দরভাবে 2-3 মিনিট কষিয়ে নিলাম শুকনা শুকনা করে। দেখতে পাচ্ছেন, যদি রোজার মাসে রান্না করেন তাহলে তো লবণ চেক করতে পারবেন না, আর যদি রোজার মাসে রান্না না করেন তাহলে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। সুন্দর করে নাড়া দিয়ে এখন কিন্তু প্রেসার কুকারটি সিটি চলে আসছে। 2টি সিটি দিয়েছি আমরা, মোট হচ্ছে 30 মিনিটের মতো লেগেছে, এর বেশি লাগেনি। এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অবস্থায়। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে কালারটা, আর খুবই মাখা মাখা হয়েছে। লবণ আর ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। আমরা যখন সন্ধ্যার পরে খেয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট ঝাল, পারফেক্ট সব কিছু। আর এই মশলাগুলো কিন্তু তখন দেইনি। এই মশলাগুলো দিতে হবে প্রেসার কুকার থেকে যখন অন্য একটা হাঁড়িতে ঢেলে নিব, তখন হচ্ছে এই মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর হচ্ছে দারচিনি এলাচের গুঁড়া। এগুলো কিন্তু প্রেসার কুকার থেকে যখন অন্য একটা হাঁড়িতে নিয়ে নিব তখন চুলার উপরে দিয়ে তারপর হচ্ছে শুকনা গুঁড়াগুলো দিয়ে দিব। এত মজা হয়, একদম হাতে লেগে থাকবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে নান, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। আমি এখানে পরোটার সাথে নিয়ে নিচ্ছি। অনেক বেশি মজা হয়েছে, ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।